নবদ্বীপ চন্দ্র নববিধা ভবভীতিতে তুমি হয়ে পড়ি পূর্ণা নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পড়ি পূর্ণ নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ তোমারি আগমনে এই ধাম হলো ধন্য তোমারি আগমনে এই ধাম হলো ধন্য এলো রে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ জানি তোমার মুখের বাণী বহু মিথ্যা ও গো জানি তোমার মুখের বাণী কভু মিথ্যা কত প্রতিজনা উদ্ধারিতে ঠাকুর হইলে উদয়, ঠাকুর হইলে উদয়। জানি তোমার মুখের বাণী কভু মিথ্যা নয় কত পতিতি জনা উদ্ধারিতে হইলে উদয় ঠাকুরে হইলে উদয় আবার গয়া গঙ্গা তোমার দেখে ওগো গয়া গঙ্গা তোমার
প্রভু হিয়াতে জুড়া হিয়াতে জুড়ায় হিয়াতে জুড়ায় ঠাকুর হিয়াতে জুড়ায় হিয়াতে জুড়ায় আয়ানো লম্বিত ভুজ কনকা বিশ্বম্ভর দ্বিজ বল যুগ ধরে মালো বন্দে জগৎ প্রিয় করো করুণা আবতারো সপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেশভানুসুতে ত্বম প্রণমামি হরি প্রিয়ে বৃন্দাই তুলসী দেবাই ভক্তি পাগি দেবী সত্যবত্ত আমার চৈতন্যের গুণ কি তানই অমৃত লাহরি মারানে নিতাই গৌরঙ্গমা সঙ্গে হরি বল হরি বল হরি বল হরি হরি সকল মন্ত্রী পিতৃভ্রামণ সকল বৈষ্ণব সকল ব্রাহ্মণের তেত্রিশ কোটি দেবী দেবীর চরণে নমো নমঃ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তেত্রিশ কোটি দেবী দেবী চরণ ভাই নাম নম গুরু কৃষ্ণ প্রেমানন্দী নিতাই গৌর হরি নিতাই গৌর হরি 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 নিতাই গৌর
हरे कृष्ण जय राधे निताई गौर कृष्ण प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल। जय निताई जय राधे जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण हरे कृष्ण जय राधे श्याम हेम सजयते हे वो शयेयति ए आज ढेम शये आज देखो देखो प्रभुरी আমার সেই ওরা ওরা লীলা प्रभुरी हमारे पुरबे लीला शरणे खो हेम शये अति गोरा ओमरी प्रभुरी
অতি হরি আ আ আ আ রে এই প্রভু আমার পুরবের ভার পুরবের ভার মনে হলো আহারি মশালে অতীরে আমারে আ আ আ অতি গোড়া ও কিয় হে মশায়ে অতি গৌরা আজ হে মশা হে মশায়ে অতি আজ সময় হাস আজ হে মশালে অতি হরি বল হরি বল গোরা আমার হরি বল হরি বল হরি বলু ধনী মাইরা আজ কি না ভাবি বিভার হলো আমার নদিয়ার আজ হে মশায়ে অতি হরি বল হরি বল
আজ সুমধুর হাস থোড়া আজ জগ জগ জন নয় আন 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 আদি জগ জান নয় প্রভু আমারে মনেতে পড়েছে প্রভু আমার মনেতে পড়েছে ওই না সূর্য পূজা ওই সূর্য পূজা মনেতে পড়েছে আজ গোবর কাদাইতে এসেছে আজ কাদাইতে এসেছে ও গো গোবর নিজে কেঁদে ও যে নিজে কেঁদে প্রভু নিজে কেঁদে আজ জগৎ কাঁদায় আজ কাদাইতে এসেছে আমারে গোবরে কাঁদবে না কেন গো গৌর কাঁদবে না কেন গো? ও গো কাঁদিবে বলে ওগো কাঁদবে বলে এসেছে গো। আজ কাঁদিবে না কেন গো? এই ধরাতে এসেছে বলে এই ধারাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধারাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধারাতে এসেছে বলি আমাদের হবে না আর হবার না বলে হবে না আর হবার না এই গোবরে বলা সাধের জন হবে না আর হবার না এই দেবী দুর্লভ মানব জন হবে না আর হবার না এই না হবি বলা জন আমারে হবে না আর হবার না
জগজন নয় 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 নন্দ 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 জগজন নয় নয় নন্দ আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদিব্যশ্বরী সুন্দরায় হে মাবদিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের মিক্সচারের রিভাবটা বন্ধ করে দাও। জনিতাই যে রাধে সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। আজকের এই যে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান যারা আয়োজন করেছেন, যাদের উদ্যোগে আজকের এই যে মহতী নাম যজ্ঞের অনুষ্ঠান, ভালো করে ভেবে দেখেছেন বাবা? যারা যারা মাসের পর মাস, দিনের পর দিন, এই যে এবছর যা গরম পড়েছে বাবা কোনো বছরই তো পড়েনি, তো এই এত গরমের মধ্যে দিয়েও যে কমিটি দাদা ভাইরা মাধুকুরি করে, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা দিয়েছে, আবার বাবা মুখের উপরে কেউ কেউ দরজাও বন্ধ করে দিয়েছে। আছে মা, অনেক ভক্তরা আছে হরিনামের জন্য চাঁদা দেবে না বাবা, দরজা বন্ধ করে দেবে। হরি বল। তো যাই হোক, এখানে আবার নাকি দিদি ভাইরা বেশি কাজ করেছে। তো যাই হোক, তো সবার কথা বলছি, সে দাদা ভাই হোক আর দিদি ভাই হোক, যারা মাধুকুরি করে, যারা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সদ্ভাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, আগে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, ওগুলো যদি নাও করো, ওগুলো যদি নাও করো তো চলে যাবে, কিন্তু মনে রেখো কলিযুগে সর্বপ্রথম একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন, তাহলে এই হরি কথা কৃষ্ণ কথা যাদের উদ্যোগী আজকের নাম যজ্ঞ, তাদেরকে প্রণাম জানালাম। কেন না বাবা, যারা মাধুকরী করে হরির আসরটা চালাচ্ছে, শুধু আমি নয়, যত যত ভক্তবৃন্দ এসেছেন প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ দেবে, প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ দেবেন যেন অন্তিম সময় পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে।
তো চলেন আজকের আমরা সবাই এই যে কীর্তনের প্রারম্ভে আমার দাদা ভাই দিদি ভাইদের প্রণাম দিলাম কেন? এই যে আগে জানবো এটা কলিযুগ, আর কলিযুগে হরিনাম হচ্ছে একমাত্র পৃথিবীর ভব পারাপারের সম্বল। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। কীর্তনের প্রারম্ভে আগে জানতে হবে এই যে বলছি হরিনাম আমাদের একমাত্র সম্বল। ভালো করে একটু বাস্তবে মিলিয়ে দেখেন তো, হরিনাম সম্বল নয়। সে যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রেখো শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যতই আপন আপন করে আঁকলে বসো না কেন, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। ওগো এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে যত আগলে বসে থাকো না কেন, যত আমার আমার করো না কেন, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য একেবারে কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, কেউ তোমার সাথ দেবে না। শেষের দিনে জানি না মা আপনাদের এই কয়জামারিতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। ওই পিছনে বাজাবে না, বলো হরি বলো হরি কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায়? আচ্ছা কেন বলবো এই জায়গাটা একটু বিচার করেন, কেন বলবো বলো হরি হরি বল। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে কি হতো না? তাহলে নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দ জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস একা যাবি একা। তাহলে সাথ দেবে কে? না শুধু বাবা তোমার কর্মফল। তুমি সারা জীবনে কি কি